ঈশ্বরের গুণাবলী, এইটা নিয়ে ভারতীয় দর্শনে এবং পাশ্চাত্য দর্শনে আলোচিত হয়েছে। দার্শনিকেরা বহু আলোচনা করেছে এবং ঈশ্বর নিয়ে বহু সমালোচিত হয়েছে। ঈশ্বরের গুণাবলী নিয়ে দর্শনে বহু যেমন আলোচনাও হয়েছে, সেই রকম সমালোচনাও হয়েছে এবং বিভিন্ন দার্শনিক ও ধর্মীয় ঐতিহ্যে এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু কিছু সাধারণ গুণাবলী যেগুলো সবাই আলোচনা করে এবং ঈশ্বর সম্পর্কে বোঝাতে গেলে সেই আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি সেইগুলো পয়েন্ট আকারে পরপর কতগুলো বলবো আজকে। ঈশ্বরকে কোনো কিছু দিয়ে কখনো আমরা সীমাবদ্ধ করতে পারি না, কিংবা আমরা যদি কোনো একটা ছোট একটা গুণের সাহায্যে কিংবা কতগুলো নির্দিষ্ট সীমাবদ্ধ গুণ দিয়ে আমরা যদি তার আলোচনা করি, তাহলে কিন্তু তাকে সীমাবদ্ধ করা হয়ে থাকে। সেই কারণে এখানে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে আলোচিত হয়েছে কিছু আমি আজকের বলবো তার কতগুলো গুণ সম্পর্কে। নাম্বার 1, সর্বজ্ঞ, অমনিসায়েন্স। ঈশ্বর সব কিছু জানেন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এর অর্থ হলো তার জ্ঞানের কোনো সীমা নেই এবং তিনি মহাবিশ্বের প্রতিটি কণা ও ঘটনার বিষয়ে তিনি অবগত। সুতরাং বোঝা যাচ্ছে তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন। নাম্বার 2, সর্বশক্তিমানতা। তার মধ্যে অসংখ্য শক্তি রয়েছে, যেটাকে বলা হচ্ছে অমনিপোটেন্স। ঈশ্বর যা কিছু সম্ভব তা সবই করতে পারেন, তবে এই সর্বশক্তিমানতার ধারণা ও বিতর্কমূলক নয়। কিছু দার্শনিক মনে করেন ঈশ্বর স্ববিরোধী কাজ তিনি কখনোই করতে পারেন না, যেমন এমন কিছু তিনি তৈরি করবেন অথচ তিনি সেটা নিজেই সমাধান করতে পারবেন না, সেই রকম ধরনের কাজ তিনি কখনোই করেন না, কারণ সেটা যৌক্তিকতার বিরোধী হয়ে যায়। নাম্বার 3, সর্বব্যাপিতা, অমনিপ্রেজেন্স। ঈশ্বর একসঙ্গে সব জায়গায় বিরাজমান, তার উপস্থিতি কোনো নির্দিষ্ট স্থান বা কালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি সর্বত্র বিদ্যমান এবং সর্বকালে বিদ্যমান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতেও তিনি ছিলেন, বর্তমানেও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাই তিনি সর্বব্যাপী। নাম্বার 4, সর্বমঙ্গলময়তা বা কল্যাণময়, যেটাকে বলা হচ্ছে অমনি বেনিভোলেন্স। ঈশ্বর সম্পূর্ণভাবে ভালো এবং মঙ্গলের উৎস। তিনি প্রেমময়, ন্যায়পরায়ণ এবং তার উদ্দেশ্য সর্বদা হলো কল্যাণকর। নাম্বার 5, শাশ্বত, যেটাকে ইংলিশে বলা হয় ইটার্নাল। ঈশ্বর সময় বা কালের ঊর্ধ্বে, তার কোনো শুরু বা শেষ নেই। তিনি অনাদি এবং অনন্ত, তিনি আগেও ছিলেন এবং সব সময় থাকবেন। সুতরাং তাকে কাল দিয়ে কখনো সীমাবদ্ধ করা যায় না, তিনি কালের ঊর্ধ্বে। নাম্বার 6, অপরিবর্তনীয়, ইমিউটেবল। ঈশ্বরের গুণাবলী বা সত্তার কোনো পরিবর্তন হয় না, তিনি চিরকাল একই রকম থাকেন। নাম্বার 7, একত্ব, ইউনিটি বা ওয়াননেস, যেটাকে বলা হচ্ছে ইংলিশে। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই ধারণা একেশ্বরবাদী ধর্মগুলোতে প্রবলভাবে উপস্থিত রয়েছে। কেননা যারা ঈশ্বরকে মনে করেন যে ঈশ্বর একাই, তারা কিন্তু দেখেন সবসময় বলেন যে ঈশ্বর একা এবং তিনি হচ্ছে অদ্বিতীয়, তার সমতুল্য কোনো কিছু হতে পারে না, তিনি একা, তিনি সব কিছু করে যাচ্ছেন এবং সেগুলো যদি সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু প্রাথমিকভাবে আমরা যদি মেনে নিই তাহলে কিন্তু ঈশ্বরই হলেন তিনি সব এবং তার দ্বিতীয় কখনো কেউ সৃষ্টি হতে পারে না। নাম্বার 8, অতীন্দ্রিয়, ট্রান্সেন্ডেন্ট। ঈশ্বর মহাবিশ্বের সকল সৃষ্টি এবং প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে, তিনি জগতের অংশ নন, বরং জগতের সৃষ্টিকর্তা এবং ধারণকর্তা। এই জগৎ যে সৃষ্টি হয়েছে, এই জগৎ যে চলছে, এই জগৎটাকে যে ধারণ করে রয়েছে, তিনি হলেন ঈশ্বর। নাম্বার 9, অন্তর্বর্তী, ইমানেন্ট। অতীন্দ্রিয় হওয়ার পাশাপাশি ঈশ্বর মহাবিশ্বের মধ্যে বিদ্যমান এবং এর প্রতিটি অংশে তাঁর প্রভাব দেখা যায়। এই ধারণা কিছু দার্শনিক ও ধর্মীয় ঐতিহ্যে গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা যাচ্ছে সব জায়গায় তাঁর প্রভাব রয়েছে এবং সর্ব জায়গায় তিনি বিদ্যমান রয়েছেন। নাম্বার 10, মুক্ত বা স্বাধীন, যেটাকে বলা হচ্ছে ফ্রিডম, ফ্রি, এই রকমভাবে তাকে বলা হচ্ছে।
ঈশ্বর সম্পূর্ণভাবে স্বাধীন এবং কোনো কিছুর দ্বারা তিনি আবদ্ধ নন, তাঁর ইচ্ছাই চূড়ান্ত। তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন, যেখানে ইচ্ছা বিরাজ করতে পারেন, যেখানে তার ভালো লাগবে তিনি যাবেন, যেখানে তার ভালো লাগবেন না তিনি যাবেন না। সুতরাং তার হচ্ছে স্বাধীনতা বা তার মুক্ত অবস্থা রয়েছে। নাম্বার 11, প্রেমময়, লাভিং। ঈশ্বর তার সৃষ্টির প্রতি গভীরভাবে প্রেমময়। তার ভালোবাসা শর্তহীন এবং সীমাহীন। তিনি কখনো কাউকে কন্ডিশন করে কোনো কিছু করেন না। তিনি কিন্তু সবসময় তিনি তার কর্ম করে চলেছেন এবং তার যে ভালোবাসা তিনি কিন্তু শর্তহীন এবং সীমাহীন। তিনি যাকে ভালোবাসেন প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং যে ভগবানকে ভালোবাসে ভগবানও সেই তার যে অনুগ্রাহী বা তার যে শিষ্য তিনিও তাকে কিন্তু সীমাহীনভাবে ভালোবাসেন। নাম্বার 12, সত্য, ট্রুথ। ঈশ্বরই পরম সত্য, তিনি সমস্ত জ্ঞানের ভিত্তি। সুতরাং ঈশ্বর তিনি সবসময় পজিটিভ, তিনি কখনো নেগেটিভ হতে পারেন না। তিনি হলেন পরম সত্য এবং তিনি হলেন সমস্ত জ্ঞানের ভিত্তি। নাম্বার 13, পবিত্র, হোলি বা পিওর, যেটাকে ইংলিশে বলা হয়। ঈশ্বর সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত এবং পরম পবিত্র। সাধারণত দেখা যায় যে যেগুলো ডিভাইন, দৈবীয়, সেইগুলোই হচ্ছে পবিত্র, আর যেগুলো হচ্ছে ডেমোনিক্যাল সেগুলো কখনো নেগেটিভ এবং সেগুলো কখনো ভালো কিছু করতে পারে না। সুতরাং পবিত্র যেটা হবে সে সবসময় কিন্তু খারাপ জায়গা থেকে মুক্ত এবং অপবিত্র থেকে মুক্ত। সুতরাং ঈশ্বর সবসময় হোলি বা পিওর। নাম্বার 14, ন্যায়পরায়ণ, জাস্টিস। ঈশ্বর পরম ন্যায় বিচারক। তিনি প্রতিটি কর্মের প্রতি সঠিক বিচার করেন। যে অন্যায় করে তার কিন্তু শাস্তি একদিন না একদিন তার অবধারিত, এবং যে ভালো কর্ম করে অবশ্যই তার ফল সে কোনো না কোনো সময় অবশ্যই পাবে। নাম্বার 15, সৃষ্টিকর্তা, ক্রিয়েটর। ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন। এমন একটা সময় ছিল কোনো কিছুই ছিল না, শুধু চারিদিকে ছিল জল, শূন্য। সেই অবস্থা থেকে তিনি সৃষ্টি করে তার এই মহান সৃষ্টির মধ্যে তিনি সব কিছুকে তৈরি করেছেন এবং সব কিছুই তিনি চালিয়ে যাচ্ছেন এবং সব কিছু তিনি ধারণ করে রয়েছেন। নাম্বার 16, এক ও অদ্বিতীয়, ইউনিক বা ওয়ান যেটাকে বলা হয়। ঈশ্বর এক এবং তার কোনো প্রতিরূপ নেই। তিনি একমাত্র সত্তা যিনি এই সমস্ত গুণাবলীর অধিকারী। আমরা সাধারণত মানুষ কিংবা অন্যান্য পশু পাখিদের ক্ষেত্রে দেখি তারা কতগুলো নির্দিষ্ট গুণের মধ্যে সীমাবদ্ধ, নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর হলেন সর্বত্র অসীম, অনন্ত। তিনি সমস্ত গুণের অধিকারী এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র সত্তা যিনি একমাত্র সমস্ত গুণাবলীর অধিকারী, যেটা সাধারণ কেউ কখনো পারে না। নাম্বার 17, অসীম, ইনফাইনাইট। ঈশ্বরের কোনো সীমা নেই, তাঁর ক্ষমতা, জ্ঞান, অস্তিত্ব অসীম। সুতরাং আমরা যদি কোনো কিছু বলি যে জ্ঞানের মধ্যে আমরা যদি বলি জ্ঞানী, মানুষের ক্ষেত্রে হয় কেননা তার একটা নির্দিষ্ট পরিমাণ, জ্ঞানের অতিরিক্ত সে কিন্তু কিছুই নেই, কিংবা সে হয়তো যেটুকু সে কর্ম করছে তার সব কিছুর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে বলা হচ্ছে ইনফাইনাইট বা অসীম, কেননা তার যে জ্ঞান, তার যে কর্ম সেগুলোর কিন্তু কোনো সীমা দিয়ে টানা যায় না। অর্থাৎ তার যে জ্ঞান এবং তার যে অস্তিত্ব সেটা হলো অসীম, শাশ্বত। নাম্বার 18, ইটার্নাল। ঈশ্বরের কোনো শুরু বা শেষ নেই। তিনি সবসময়, তিনি সকল কালচক্রের ঊর্ধ্বে তিনি বিদ্যমান রয়েছে। সুতরাং উপসংহারে আমরা বলতে পারি ঈশ্বর হলেন তিনি যিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু পজিটিভ সৃষ্টি করেন, তিনি সমস্ত কালচক্রের ঊর্ধ্বে এবং যত কিছু ভালো গুণাবলীর অধিকারী তিনি হলেন ঈশ্বর। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।